আর আমি যার নিকটতম হয়ে যাব, পৃথিবীর সবাই তার থেকে দূরে চলে গেলেও সেই হবে দামি, সে হবে দামি। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরো ইরশাদ করেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়াজিফাত ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, আমার নাম যখন স্মরণ করবা তখন ক্রন্দনরত অবস্থায় স্মরণ করো, আওয়াজ ছোট করে, আওয়াজ চিৎকার কম করে, আওয়াজ ছোট করে, এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় তুমি আমাকে বেশি বেশি করে স্মরণ করো। এই জন্য মহান আল্লাহ পাকের স্মরণ যার অন্তরে বেশি থাকবে সেই ব্যক্তি হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে নিকটতম ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু। যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করি। ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারাতুহু ফি নাফসি। আর যে ব্যক্তি একা একা চলার সময় চুপচাপ আমার নাম জপতে থাকে, মানে একা একা চলছে, একা একা কোনো জায়গায় যাচ্ছে, চলছে, আর মনে মনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। কেউ যদি আমাকে আওয়াজ করে স্মরণ করে, আমি যেমন তাকে আওয়াজ করে স্মরণ করি, কেউ যদি মনে মনে আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনে মনে ডাকতে থাকি। ওয়া ইযা যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহুম। আর কেউ যখন কোনো মজলিসের মধ্যে বসে, কোনো জায়গার মধ্যে একত্রিত বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তখন আমি আল্লাহ এর চেয়ে উত্তম একটা মজলিসের মধ্যে আমি তার নাম জপ তপ করার ব্যবস্থা করে দেয়, তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। খালেক মালিক রহিম রহমান তুমি আল্লাহ, জলিল জব্বার শাফি বাসির তুমি আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কেমন ভাবে বান্দাকে নিকটতম করে হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়া যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলা শিবরান তাকাররাবতু ইলাইহি দিরা। যে ব্যক্তি আমি আল্লাহর পথে চলার জন্য, আমাকে ডাকার জন্য 1 বিঘা পরিমাণ সামনে অগ্রসর হবে, 1 কিঞ্চিত পরিমাণে অগ্রসর হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ সামনে অগ্রসর হব। ওয়া ইন তাকাররাবা ইলা দিরা তাকাররাবতু ইলাইহি বা। আর যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত সামনের দিকে আসবে, আমি তার দিকে 2 হাত পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়। ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়াতান। যেই ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ রাব্বুল
আলামিন তার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসবো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে প্রতীয়মান হয় আমার আল্লাহকে যতই ডাকবো আমার আল্লাহ ততই বেশি আমাদের নিকটতম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাক সব সময় অন্তরের মধ্যে জাগ্রত রাখা একটা ঈমানদার মুত্তাকি মানুষের সবচেয়ে বড় কাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কলবে লাগায়া তারা দেখো প্রেমিক যারা, কলবে লাগায়া যারা দেখো তোমরা প্রেমিকে যারা, নিদানে পাবি ইশারা। দেখবি রে ওলি আল্লাহ, জিকির করো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে বুঝবে রে তোর এই দেহেতে কার জ্বালা। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি স্থান পাবে আমার আল্লাহ সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি নিকটতম করবে। নবীজির একজন সাহাবী আয়েশা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইসলামের অনেক দিক বিদিক নিয়ম নীতি তৈরি হয়েছে, নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল আরো অনেক নিয়ম নীতি, কোটি কোটি নিয়ম নীতির মধ্যে এত নিয়ম মানতে মানতে কখন যে ভুল হয়ে যায় বলা যায় না। এই জন্য নবী গো এমন কিছু একটা বলে দেন যার মাধ্যমে আমি সব সময় ইসলামের মধ্যে দীক্ষিত থাকতে পারি, সব সময় আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে আমি থাকতে পারি, এমন কিছু একটা বলে দেন। নবী আমার তখন বললেন, রে আমার সাহাবী, এমন নিয়ম হচ্ছে ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكاها عند ملككم وارفعها في درجاتكم وخير من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فضربوا اعناقهم ويضربوا اعناقكم قالوا بلى قال ذكر الله. وعن عبد الله بن بشر أن رجلا قال يا رسول الله. হযরত আব্দুল্লাহ ইবনে বশর থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাবি আল ইসলামি কাদ কাসুরাত আলা ফাখবিরনি বি শাইইন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইসলামের দিক বিদিক অনেক নিয়ম নীতি, তার মধ্যে এত নিয়মের মধ্যে আমি কেমন ভাবে মানব? আমি এমন একটা কিছু চাই যার মাধ্যমে আল্লাহর কাছে নিকটতম থাকতে পারি। কল আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানুকা তারবাম মিন যিকিরিল্লাহ। তোমার জিহ্বা যেন কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে দূরে সরে না যায়। সদা সর্বদা চলতে ফিরতে হাঁটতে ঘুমাইতে যে অবস্থায় থাকো না কেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে থাকবে, তাহলে তুমি আমার আল্লাহর সঙ্গে যুক্ত থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার শিক্ষা এটাই যে যেই অবস্থায় থাকি না কেন, হাঁটতে চলতে ফিরতে দোকানপাটে বসতে সব সময় মনে মনে মহান আল্লাহ পাকের নাম জিকির আমরা যেন অন্তরে জারি রাখি।